শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের মধ্যে হেরা পঞ্চমীও হলো একটি বিশেষ অতিথি। সকল সাধুগুরু বৈষ্ণবগণের চরণে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা এবং ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজ হলো হেরা পঞ্চমী, শ্রীলক্ষ্মী বিজয় উৎসব। আজ রথযাত্রার পঞ্চম দিনেই পালিত হয় কিন্তু হেরা পঞ্চমী। রথযাত্রা উৎসবের পঞ্চম দিনে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই কিন্তু এই বিশেষ অনুষ্ঠান কিন্তু করা হয়। রথযাত্রা উপলক্ষে যখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী মাসির বাড়ি যায়, তখন কিন্তু তার পত্নী মহালক্ষ্মীকে তিনি মন্দিরেই রেখে যান। তাই মহালক্ষ্মী তো ভীষণ রেগে যান। স্বামীকে কয়েকদিন না দেখে তিনি স্বামীর ওপর কিন্তু ভীষণ রেগে থাকেন। তিনি কেমন আছেন, কি করছেন ইত্যাদি নানান চিন্তা করতে থাকেন। তাই প্রিয় স্বামী জগন্নাথ প্রভুকে দেখার জন্য এবং তাকে মন্দিরে ফিরিয়ে আনার জন্যই কিন্তু গুন্ডিচা মন্দিরের দিকে কিন্তু তিনি যাত্রা শুরু করে দেন। হেরা পঞ্চমী হলো ভারতের ওড়িশা রাজ্যের অন্তর্গত পুরী শহরের জগন্নাথ মন্দিরের কিন্তু একটি বিশাল বড় উৎসব এবং আষাঢ় মাসের শুক্ল পঞ্চমী তিথিতেই কিন্তু হেরা পঞ্চমী নামে পরিচিত। আর এটা হিন্দু দেবী লক্ষ্মীর উৎসব হিসাবেই কিন্তু পরিচিত। মা লক্ষ্মী তো ভীষণ রাগে অভিমানে রয়েছে এবং তিনি মন্দিরেও ফিরে চলে যান, কিন্তু উল্টো রাতের পর যখন জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তখন লক্ষ্মীর মন্দিরের দ্বার বন্ধ করে প্রভুকে কিন্তু ঢুকতে দিতে চান না। লক্ষ্মীর নির্দেশেই লক্ষ্মী দেবীর প্রতিনিধি সেবায়েতরা জগন্নাথ দেবের তর্কাতর্কি চলতে থাকে। তাই পত্নীর মানভঞ্জন করার জন্যই, মানে মান অভিমান ভাঙানোর জন্যই কিন্তু এই এক হাঁড়ি রসগোল্লা মা লক্ষ্মীর মন্দিরে কিন্তু পাঠিয়ে দেন কিন্তু জগন্নাথ, এবং সেই থেকেই কিন্তু এই উৎসব নামে পরিচিত, হেরা পঞ্চমী নামেই কিন্তু পরিচিত। আর এই সব ভগবানের লীলার কাহিনী শুনলে মনটা সত্যি ভীষণ ভালো হয়ে যায় যে ভগবান কতই না লীলা করেছেন। এবং আমাদের হিন্দুদের কাছে কিন্তু এটা বিশাল বড় উৎসব এবং পুরীতেও কিন্তু এটা বিশাল বড় উৎসবই কিন্তু পালন করা হয় রথের পঞ্চমতম দিনে। তো আশা করি তোমরাও সকলেই পালন করেছো, আর আমিও কিন্তু এই প্রত্যেক বছরই কিন্তু পালন করে থাকি। আর ভগবানকে আজকে ফল দিয়েছি, আর তার সাথে দিয়েছি হলো চিড়া, দই, রসগোল্লা, তার সাথে কলা, সমস্ত কিছু দিয়ে কিন্তু গোপালকে আজকে সেবা আমি দিয়েছি। সকালবেলাও এইভাবে সেবা দিয়েছি, দুপুরবেলাও এইভাবেই সেবা দিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমার সোনাদেরকে কত সুন্দর লাগছে। ভগবানের যত লীলার কথাই শুনি না কেন মনটা যেন ব্যাকুল হয়ে পড়ে এবং আরও লীলার কথা কিন্তু শুনতে ইচ্ছা করে। আর ভগবান কতই না লীলা করে গেছেন, কত সুন্দর সুন্দর কাহিনী করে গেছেন, সেগুলো শুনলে মনটা আমাদের ভক্তদের কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। তো আশা করি তোমরাও সকলেই পালন করেছো। আর রথযাত্রার এই কটা দিন তোমরা চেষ্টা করবে অবশ্যই নিরামিষ আহার করতে, আর চেষ্টা করবে ভগবানের সেবা অবশ্যই করতে, এবং ভগবানকে সুন্দর করে সাজাও, শৃঙ্গার করাও এবং সুন্দর করে সেবা করো। তো আজকের দিনটা তোমাদের সাথে এইভাবেই ভিডিওটা শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে সকলকে।